ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতিতে ডোনাল্ড ট্রাম্পের টুইটের পর ভারতবাসী আশাহত হয়েছে, মানতে পারছে না। কঠিন কড়া প্রশ্নের মুখে বিজেপি, কেন্দ্রের শাসক দল এবং দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে, ট্রোল করা হচ্ছে। সাংবাদিকরাও কিন্তু প্রশ্ন তুলছেন তাদের যে মাধ্যমগুলো আছে সংবাদ মাধ্যমে। এরই মধ্যে রাত 8টার সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এমন একটা ঘোষণা করা হয়। সংবাদ মাধ্যম ইতিমধ্যেই তাদের প্রতিবেদনে বলেছে বিরাট কোনো একটা ঘোষণা করা হবে। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ বিরতি সেটা বন্ধ হলেও সংবাদ মাধ্যমের সংঘর্ষ বিরতি কিন্তু এখনও পর্যন্ত বন্ধ হয়নি। বিরাট ঘোষণা, চিৎকার চেঁচামেচি ইত্যাদি চলছে, আমরা সবাই দেখছি, বিরক্ত হচ্ছি। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প তিনি বললেন কি যে ভারত এবং পাকিস্তান উভয়কেই বাণিজ্যের হুমকি দেওয়া হয়েছিল যে তোমাদের সাথে তোমরা যদি সংঘর্ষ চালিয়ে যাও, জারি রাখো, তাহলে তোমাদের সাথে কোনো রকম বাণিজ্য হবে না, ব্যবসা করব না। এই ব্যবসার হুমকি দেওয়ার পর ভারত এবং পাকিস্তান রাজি হয় সংঘর্ষ বিরতি করতে। তারপর আমরা দেখলাম 6 পয়েন্ট চুক্তি এবং সেই অনুযায়ী 48 ঘন্টা ধরে এখনও বিরতি আছে সংঘর্ষ। স্বাভাবিকভাবেই এই যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে তিনি এই মন্তব্য করার পর খানিকটা কি স্বস্তি দিলেন, এরকম প্রশ্ন কিন্তু অনেকেই করছেন। কারণ ডোনাল্ড ট্রাম্প একাধিকবার নরেন্দ্র মোদীকে বন্ধু বলেছেন এবং বলেছেন যে নরেন্দ্র মোদী আমার বন্ধু। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যে আমরা জানি এই দ্বিপাক্ষিক যে বিষয়গুলো থাকে, কূটনৈতিক যে বিষয়গুলো থাকে, সংঘর্ষ হয়, অস্থিরতা তৈরি হয়, এর পিছনে থাকে কিন্তু গোয়েন্দা সংস্থা। তাহলে গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে তাদের অর্থাৎ সিক্রেট সার্ভিসগুলো তাদের যে পলিটিক্স, তাদের যে যুদ্ধ তারা যেভাবে খেলে, যারা নির্বাচিত হন জনপ্রতিনিধি, সরকার, তারা তাদের গাইডলাইনেই কিন্তু অনেক সময় চলতে হয়। সেই জায়গায় কি তাহলে কোনো রকম কোনো নেগোসিয়েশন হয়েছে? এরকম প্রশ্ন বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে কিন্তু করছেন যারা এই সংক্রান্ত বিষয় নিয়ে ক্রিটিসাইজ করে থাকেন। তো অনেকেই বলছেন যে নরেন্দ্র মোদী যখন বিরাট একটা প্রশ্নের মুখে তিনি যখন ভাষণ দেবেন রাত 8টার সময়, ঠিক তার 1 ঘন্টা আগে 7টার সময় ডোনাল্ড ট্রাম্পের একটা বিবৃতি এলো যে ভারত এবং পাকিস্তানকে কিন্তু ব্যবসা বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, আর তার জেরেই এই সংঘর্ষ বিরতি। নরেন্দ্র মোদীকে কি ডোনাল্ড ট্রাম্প বাঁচিয়ে দিলেন? এক্ষেত্রে নরেন্দ্র মোদী কী পদক্ষেপ নেবেন, জাতির উদ্দেশ্যে কী বলবেন, সেই দিকে তাকিয়ে গোটা দেশ।